হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল, মানে দুপুর হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি রান্না বান্না দিয়েই। স্নান টান সেরে মা পুজো করে দিয়েছে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে হচ্ছে ব্লগটা শুরু করলাম। আসলে দেরি করে কেন শুরু করলাম জানো তো? আজকে তো মেয়ের নাচ রয়েছে, নাচ প্র্যাকটিস করবে বলে এতক্ষণ ধরে ফোনটা মেয়ের কাছেই ছিল। স্কুল থেকে এসছে 9:30টার সময়, এসে মা মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর ওকে ফোন দিয়ে দিয়েছিলাম, এই মাত্র ফোনটা হাতে পেলাম। আর মানে ফোনটা হাতে পাওয়ার পর ব্লগটা শুরু করলাম। আর আজকে তো তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করবো। কি দেখো দেরি হয়ে গেল, 11:30 পেরিয়ে গেছে। তো এখন ভাত চাপালাম, এখনও কোনো সবজি টবজি কাটা হয়নি। আর আজকে মাছ নিইনি জানো তো, কেন বলো তো? কালকে তো মাংস হয়েছে, আবার আবার হচ্ছে পরশু দিনকে মানে কালকে আবার মাংস হবে। শনিবার মাংস হয়েছে, শুক্রবার মাংস হয়েছে, তো আবার হচ্ছে শুক্রবার মাংস হয়েছে, আবার হচ্ছে রবিবার দিনকে মাংস হবে। ওই কারণেই আজকে মাছ নিলাম না। মাছ এসছিল, তবে নদীর মাছ দেখে তোমাদের দাদা বলছে কি মাছ নিতে হবে না, ওই জন্য মাছ নেওয়া হয়নি। আজকে সবজি রান্না হবে, নিচে গলা ছিল গাছে, তোমাদের দাদা পেড়ে দিয়েছে, তরকারি হবে। আর হচ্ছে ডালনা হবে ফুলকপি দিয়ে, আর হচ্ছে পটল আলুর তরকারি হবে। এত সব রান্না হবে। আর এখন 12টা বাজতে যায়, মেয়ের নাচ রয়েছে, মানে 2টোর সময় তো আমাকে বেরিয়ে যেতে হবে। 2টোর আগে বেরালে আরও ভালো। তো এই তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে, এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। আর দেখো আমাদের রান্নাঘরটা এখন পুরো অন্যরকম হয়ে গেছে না? এইখানটায় উনুন ছিল আমাদের, এইখানটায় দেখো উনুন কিন্তু বন্ধ এখন। আর এইদিকে এখন রান্না হয়েছে। আর আমাদের যে মানে মিট কেস ছিল দেখো ওইখানটাই করে দিয়েছি। এখন সব জিনিস সুন্দর করে গোছানো রয়েছে, আর জায়গাটা অনেক বড় হয়ে গেছে এখন। এখন কিন্তু আমরা এখানে সবাই খেতে পারি জানো তো। আর মানে ওই সামনের দুয়ারটাতে বসে আর খাওয়া লাগবে না, কারণ ওখানটা একদম ঘরের সামনে তো। ওই যে দেখো এটা ঘরের সামনে, তো এই জন্য খেতে কেমন একটা লাগে। কিন্তু এখানটায় দেখো কি সুন্দর, অনেকটা বড় জায়গা। এবার রান্না বান্না করে এখানটায় খাওয়া দাওয়া হবে। মানে ভেজা রয়েছে, জল জল ছিল তো, এর চারদিকে তো পুরো জল ছিল, এই জন্য দেখো এখানটায় ভেজা ভেজা রয়েছে। শুকনো হলে এখানটায় খাবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এখনো সবজি কাটা হয়নি, সবজি কাটবো। এই যে ঝুড়িতে ফুলকপি রয়েছে, ফুলকপিটা ডাল দিয়ে হবে। আর এই যে পটলের অবস্থা তো খুবই খারাপ, পটলটা রান্না হবে। এগুলো কিন্তু সব ভেজা রয়েছে, দেখো এগুলো সব ঠিক করা হয়েছে এই 2-1 দিন আগে। আর এই যে দেখো আমাদের মিট কেসটা, এটাতে আগে হচ্ছে ভাতের হাঁড়ি থাকতো, এইটাতে ভাতের হাঁড়ি থাকতো, আর ওই দিকটাতে বাসন থাকতো। কিন্তু এইটাতে বাসন রেখেছি যাতে বাসনগুলো সব রাখতে সুবিধা হয়। ওইটাতে না, ছোট থাকার জন্য ওইটাতে কিন্তু বাসন রাখতে খুব কষ্ট হতো, এই জন্য এটাতে বাসন রেখেছি। আর উপরে দেখো কাপ প্লেট বিস্কুটের ডিবা এইসব রয়েছে। আর এখানটায় জলের বোতল রেখেছি। আর এদিকটায় তোমরা তো জানো এখানটায় বাড়তি জিনিসপত্র থাকে, আর কলসিটা ফুটো হয়ে যাওয়ার জন্য তুলে রাখা হয়েছে। আর এখানটায় হচ্ছে যত জিনিস, মানে যত মশলা, ছোলা, মটর, তেল, যাবতীয় জিনিসপত্র এখানটায় রাখা হয়েছে। এই দেখো মটর ভিজিয়েছি, রাত্রে রান্না হবে। আর এটা হচ্ছে নিরামিষের মশলা ঢাকা। আর এই যে এখানটায় হচ্ছে ভাতের হাঁড়ি রাখি। এইখানটায় বাসন রাখতাম, অনেক ছোট জানো তো, অনেক কষ্ট হতো বাসন রাখতে, এই জন্য এটাতে ভাতের হাঁড়ি করে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে এই পর্দাগুলো করে দেওয়ার একটাই কারণ, আমাদের বাড়ির কাছে তো তোমরা দেখেছো কত হচ্ছে বড় বড় মেশিন চলে, যাতে বুলারের মানে গুঁড়ো না আসতে পারে, দিয়ে বাসনপত্র নোংরা না হয়, তার জন্যই হচ্ছে ওই পর্দাগুলো করেছি।
রান্না বান্না কিন্তু এখন একদম আমার শেষের দিকে। ভাত কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে ওই যে ডালনা করেছি ফুলকপি আর মসুরির ডাল দিয়ে, ওইটা এখন রান্না করব। তো ওটা রান্না করার পর হচ্ছে ভাতের হাঁড়িটা নামাবো। আজকে জানো তো ভাতের হাঁড়িটা ওইদিকে করে দিয়েছি, কারণ সব সময় আগে শুধু ভাত হয়ে যায় আর অনেক রান্না বান্না বাকি থাকে। আর এদিকের ওভেনটা হচ্ছে একটু বড়, ওই দিকেটা ছোট। ওই ছোটটাতে আজকে হচ্ছে ভাত বসিয়েছি আর এদিকটাতে হচ্ছে তরকারি রান্না করছি। আজকে কিন্তু আমার অনেক আগে রান্না বান্না করে নেওয়ার কথা ছিল, কারণ শনিবার দিন আমি একদমই দেরি করি না, সব সময় সময়ের আগে রান্না বান্না করে কমপ্লিট করে রাখি। কারণ কি বলতো, খাওয়া দাওয়ার পর হাঁপিয়ে হাঁপিয়ে নিজেরও যেতে কষ্ট, আর মেয়েটারও খেয়ে দিয়ে ওখানে গিয়ে নাচ করতে অনেকটা সমস্যা হয়। ওই কারণে আমি প্রত্যেক দিনই একটার আগে আমার রান্না বান্না হয়ে যায়। একটার সময় মেয়েকে খাইয়ে দাইয়ে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট রেস্ট করে তারপরে ওকে নিয়ে সাইকেলে করে বেরিয়ে যাই। কিন্তু আজকে এত লেট হয়ে গেছে, পুরো 12:30টার সময় রান্না চাপিয়েছি, মানে 12:30 12টা এইরকম হবে, আমার ঠিক খেয়াল নেই। রান্না চাপিয়েছি, এই জন্য অনেক তাড়াহুড়ো করে রান্না করছি। তবে কি বলো তো, একবার যদি রান্না চাপিয়ে দিই না, ঠিক রান্নাবান্না আমি করে ফেলি, মানে বেশি একটা সময় যায় না। তো ভাত তো হয়ে গেছে আমার, দেখো ডালনাটা করে নিয়ে ওইদিকে ডালনাটা ফুটছে আর ওদিকে দেখো আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। পটল আলুর তরকারি করব, পটলে নুন মাখিয়ে রেখেছি আর আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। মানে ডালনাটা নামলে হচ্ছে পটল আলুর তরকারিটা করব, তাহলে মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। মেয়েকে এই ফাঁকে বলেছি স্নান টান করে রেডি থাকতে, আজকে আর স্নান করানোর সময় নেই। এমনিতে মোটামুটি মেয়েটা আমার যা বড় হয়েছে নিজের কাজ নিজে করতে পারে, মানে স্নানটা অন্তত নিজে করে নিতে পারে। খাওয়ারটা না হয় আমি খাইয়ে দিই, সেটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে আর রান্নাবান্না শেষ হওয়ার পর দেখো সুন্দর করে দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর মা আজকে যেন একটুখানি ঘর গুছাচ্ছে, মানে এতদিন ধরে তো হচ্ছে দুয়ারটা পরিষ্কার হলো, ঘর পরিষ্কার হলো, ওইদিকে রুমটা হচ্ছে ভীষণ পরিমাণে মানে এলোমেলো হয়েছিল, কারণ যত জিনিস তো ওই রুমটাতে একদম ভর্তি ছিল, সে গোডাউন ঘরের মতো হয়ে গেছিলো। এই জন্য মা আজকে সময় বার করে ওই রুমটা পরিষ্কার করছে। ওই জন্য দেখো মানে কিছুগুলো জিনিস দুয়ারের মধ্যে রেখেছে, পরিষ্কার করে তারপরে আবার ঢুকাবে। তো এইদিকে বাবাও কিন্তু চলে এসছে দোকান থেকে, তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসছে। আর মেয়ে তো স্নান করে আমার পেছু পেছু ঘুরছে, মানে কখন খাওয়াটা হবে, আর খাওয়াটা হলে কোনো রকম করে সে বেরিয়ে যাবে। আর যেদিন নাচ থাকে জানো তো, আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে থাকে, মানে কখন যাবে কখন যাবে ওই রকম একটা ব্যাপার ওর মনের মধ্যে চলতে থাকে। তো যাই হোক, খাওয়ার জন্য সবার আসন করে দিয়েছি আর সবাই কিন্তু বসে গেছে। আর এখন আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, শুধু আমার নিজেরটা বাদ রেখে, কারণ সবাইকে ভাত দেওয়ার পর তারপরে যদি আবার কেউ ডবল করে নেয় তারপর দিয়ে হচ্ছে আমি খেতে বসি। তো এখানে বাবার, মায়ের, তারপরে তোমাদের দাদার আর মেয়ের সবার জন্য ভাত করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে এখন তরকারি দিচ্ছি। আর আমার মেয়ে বসে বসে বলছে মা আমাকে বেশি করে একটু ডাল দেবে। আর আজকে ডাল ফুলকপি মানে সে বহুত দিন আগে রান্না করেছিলাম, এবছরের মতো এটা প্রথম রান্না করলাম, অনেক দিন রান্না করিনি তো। ওই জন্য আমার মেয়ে বলছে মা আমাকে একটুখানি বেশি করে দেবে। তো বাটিতে করে তরকারি সাজানো হয়ে গেছে। এখন দেখো ভাতের থালায় হচ্ছে পটল আলুর তরকারি দিচ্ছি। আর জানো তো আজকে বীজ কলার তরকারি হয়েছে, আর বীজ কলা আমি একদমই পছন্দ করি না, কারণ ওর এত পরিমাণে বীজ থাকে। আর তোমাদের দাদা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। তো বীজ কলাটা সেদ্ধ করে অনেকটা বীজ পুরো বার করে নিয়েছি। কলাটা নরম হলে হয়তো খেতে ভালো লাগতো, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার জন্য, মানে বয়স হয়ে যাওয়ার জন্য সেদ্ধ করে বীজগুলো বার করে নিয়েছি, তারপর রান্না করেছি। ফিরে আসলাম একদম সন্ধেবেলা, আর এখন দেখো মেয়ে আমার সন্ধে দেখাচ্ছে, আর অনেকটা রাত হয়ে গেছে। আজকে সন্ধে দিচ্ছে মানে দেরি করে, মোটামুটি সবার ঘরে সন্ধে পড়ে গেছে, তারপরে এখন আমার মেয়ে সন্ধে দেখাচ্ছে। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো আমাদের আজকে তুলসী মঞ্চটা কত সুন্দর হয়ে গেছে। আজকে দুপুরবেলা কিন্তু মা এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করেছে। তবে দিনের বেলা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, না দেখালে মানে মনে মনে আমি শান্তি পাবো না। কারণ এতদিন ধরে আমাদের তুলসী মঞ্চটা কেমন ছিল আর এখন ঠিক কতটা সুন্দর হয়ে গেছে, সেটা না দেখালে কি হয় বলো। তো ওই জন্য মেয়ে দেখো এক ধারে বসে হচ্ছে সন্ধে দেখাচ্ছে, এখনও পর্যন্ত ঠিকঠাক করে মাটিটা টাইট হয়নি, এই জন্যই হচ্ছে এক ধারে বসে সন্ধে দেখাচ্ছে। আর এখন পুরো চারদিকটা দেখো কেমন অন্ধকার হয়ে রয়েছে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু আমার মেয়ে এনেই লাগিয়েছিল, কি জানি কবে মানে গাছে ফুল ফুটবে বুঝতে পারছি না, সেই কবে থেকে ফুল গাছ এনে লাগিয়েছে।
সন্ধে দেখানো হয়ে গেছে। সন্ধে দেখানোর প্রায় 1 ঘন্টা পর তারপর রান্নাঘরে আসলাম। আর মেয়ের তো সামনে পরীক্ষা রয়েছে, মেয়েকে হচ্ছে কাছে নিয়ে বসেছি, মেয়ে পড়ছে আর আমি হচ্ছে এদিকে রান্না করছি। আর শীত পড়ছে মানে বুঝতেই পারছো, এখন রাতের বেলা আর কেউ ভাত খেতে চায় না। ওই জন্য আজকে রুটি হচ্ছে, ঘুগনি হচ্ছে আর মেয়ের জন্য সিমাই হচ্ছে, কারণ আমার মেয়ে তো ঘুগনি খেতে পারে না। যদি এমনি লঙ্কা ছাড়াই রান্না করি তাহলে খাবে, নাহলে খাবে না। এই জন্য হচ্ছে ওর জন্য সিমাই করেছি, শুধু ওর জন্য নয় আমরা সবাই খাবো, এই জন্য বেশি করে করেছি। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধানে থাকো। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।